তো তোমরা সবাই বেগুনির চপ আলুর চপ আজকের বানাবো আমি। এই যে দেখো মূলা কেটে নিয়েছি, মূলার চপ বানাবো। এই যে বেগুনির চপ হয়, আজকের আমি মূলার চপ বানাবো। আর ফুলকপির পকোড়া ভাজবো। এই এখানে নিয়েছি বেসন। এবারে বেসনে আমি একটু চালের গুঁড়ো দেবো, তাহলে মুচমুচে হবে, জিনিসটা ভালো হবে খেতে। আর এখানে দিয়ে দেবো একটু ধনের গুঁড়া জিরার গুঁড়ো মিলানো। তারপরে এই যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো হবে। আজকের একটু কস্তুরি মেথি দেবো, স্বাদটা ভালো আসবে। একটুখানি হলুদের গুঁড়া দিলাম, কালারটা সুন্দর আসবে তাইলে। এবারে আমি উপকরণগুলি আমি মেখে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, একটুখানি জোয়ান দিয়ে দিলাম। দেখো আমি জিনিসটাকে এরকম করে মেখে নিয়েছি। এবার একটু একটু করে ভাজবো। এই দেখো একটা একটা করে এবার আমি ভাজবো। এই দেখো দেখো আমার মূলার চপ কি সুন্দর ফুলেছে। এই দেখো দেখো হয়ে গেছে, উঠিয়ে দেব। এবার একটু ফুলকপি বানাবো। এই দেখো দেখো আমার এই যে ফুলকপির চপ এই যে ভাজতে আছি একটা একটা করে। দেখো আমার ফুলকপির পকোড়াও কি সুন্দর হচ্ছে। দেখো এরকম ফুলকপির চপ শীতের সময় সস দিয়া ল্যাপকাতার মধ্যে শুয়ে কত ভালো লাগবে। দেখো এরকম শীতকালে এরকম চপের সঙ্গে এরকম সস লাগাইয়া খাও আর লেপের মধ্যে বসে থাকো।